আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি রোজি রোজগার বা রিজিক বা কর্ম বৃদ্ধি, মানে এটাকে সহজ ভাষায় যদি বলা হয় রিজিক বৃদ্ধি করার তদবির ও আমলিয়াত। তদবির আর আমলিয়াতের মধ্যে তফাৎ কী, আর এই দুটোই একসঙ্গে মিলে গেলে এর কাজ কী, এই বিষয়টা আগে আমাদের বুঝতে হবে। তার আগে একটা জিনিস বলে দিই, রিজিক কথাটার অর্থ হচ্ছে যে আপনি এই তাবিজের বরকতে কর্মসংস্থান পাবেন। আপনার হাজার বাধা বিপত্তি কেটে আপনাকে একটা কর্মে নিযুক্ত করা, কিংবা আপনি যদি কোনো কর্মে নিযুক্ত থাকেন সেটাতে আপনার পদোন্নতি করা, এই কাজে আসবে এই তাবিজ। এই তাবিজের একটা প্রকৃত নিয়ম আছে, একটা কেতাবি নিয়ম আছে। তো দুইটা নিয়ম দুই রকম, কাজের ফলাফল অবশ্যই ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। কারণটা কি? কারণ হচ্ছে নিয়মে ওষুধ, বেনিয়মে বিষ। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আমি আপনাদের মাঝে ইনশাআল্লাহ এটা কল্যাণ স্বার্থে আমি সম্পূর্ণ উন্মুক্ত করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে সব কিছু আপনারা বুঝতে পারবেন। এতে আপনাদের বিন্দু পরিমাণ কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রথম কথা বলে দেই, চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই নকশা ও আমল এতটা ফলদায়ক, কিন্তু কোন ক্ষেত্রে ফল পাবেন না সেই জিনিসটা আপনাদেরকে আমি ইনশাআল্লাহ বলে দেব। এটা নিয়ে আপনাদের সমস্যার ব্যাপার নাই। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক। প্রথমে এখানে উল্লেখ করা হয়েছে যে এর নিয়মটা, যে নতুন চাঁদের নতুন চন্দ্র মাসের বৃহস্পতিবারে নকশা মোবারকটি লিখিয়া লবণের ধোয়া ও আতর খুশবু লাগাইয়া হস্তে ধারণ করবে, ইনশাআল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি হইবে। এটা একটা শর্ট বাক্য এবং শর্ট ফর্ম। এখান থেকে আপনারা 50% সঠিক নিয়ম পেলেন আর 50% পেলেন না। এখন 50% কী, এবার আমি সেই জিনিসটা 100% পূর্ণ করি, শুনুন। এখানে যে নিয়মটা সেটা হচ্ছে, আগে নকশাটা দেখে নিন। এই যে, আশা করি নকশাটাতে আপনাদের কোনো প্রকার সমস্যা হচ্ছে না, আমি এতটুকু আশাবাদী। প্রয়োজনে স্ক্রিনশট আপনারা করে নিতে পারেন। একটা বাক্য আপনাদের মাঝে আমি অগ্রিম বলে দেই, নকশার নিচে কিন্তু এজাজত নামা লিখতে হয়। এখন কোনো ব্যক্তি যদি বলে যে এজাজত নামা ছাড়া কাজ হয়, আমি এটাকে অস্বীকার করব না। কারণ 100 জনের মধ্যে 5 জন ব্যক্তি এমন আছে যারা এজাজত নামা ছাড়াও কাজ করেছে এবং কাজ হয়েছে। এটা কোন ক্ষেত্রে হয়? যদি তাদের উপর কোনো ভালো ব্যক্তির হাত থাকে, এমনকি যেটা সহজ ভাষায় বলা হলে মানে উপরওয়ালার দান বা আল্লাহর দান বা ভগবানের দান বা ঈশ্বরের দান, যেটাই বলো, বা তাদের উপর যদি সেই রহমটা থাকে, তখন এই জিনিসটা হয়, কাজটা। আর বাকি জিনিসগুলো যদি বলি যে কাজ হবে না বা এজাজতনামা লাগে, এদের উপর যে উপরওয়ালার রহমত করম নাই এমনটা না, তাদের উপর আরও রহম আছে, করম আছে, এবং তাদের প্রকৃত একটা গুরুর নির্দেশ আছে, গুরুর রাস্তা আছে, যার কারণে এদের কাজটা আরও বেনিফিটলি এবং বেশি হয়। আচ্ছা, এই কথাগুলো আপনাদেরকে বলার একটা কারণ, যাতে আপনারা বিদ্যার সম্পর্কে বুঝতে সক্ষমতা অর্জন করেন। এবং 5 থেকে 10 মিনিটের মধ্যে যে ভিডিওগুলো আমি করে থাকি, এইগুলোতে আপনারা যতটা কথাবার্তা পান বা যতগুলো কথাবার্তা আপনাদের জ্ঞান অর্জন হয়, এই কথাবার্তাগুলো অর্জন করতে আমার অনেকটা সময় লেগেছে। যে সময়গুলো হয়তো আমি এখন আপনাদেরকে বোঝাতে গেলে সেই বোঝানোটা আমার হবে না। তো যাই হোক, তো কী করবেন? নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার
এখানে কিন্তু লেখা আছে নতুন চন্দ্র মাসে বৃহস্পতিবারে, তো চন্দ্র মাস তো সবসময় নতুনই হয়, তো ওটা না। যখন প্রথম চাঁদ উঠলো, ওই চাঁদ থেকে নিয়ে প্রথম যে বৃহস্পতিবার হলো, সেই বৃহস্পতিবারে আসরের নামাজের পর এই নকশাটা লিখতে হবে মেশক জাফরান কালি দিয়ে। লেখার পরে লোবান, এই লোবানে ধোয়া দিবেন এবং আতর বা খুশবু বলা হয়েছে, খুশবু মানে আতর, ওই একই ব্যাপার। আপনারা আতর নকশার উপর লাগাবেন। লাগানোর পরে নকশার উপর আপনারা নকশা জাগানোর মন্ত্র বলে 21 বার, 11 বার, 31 বার, 41 বার, যার যেরকম নিয়ম আছে, পরে ফু দিবেন। নকশা জাগানোর জন্য আমি মন্ত্র এর আগেও বলেছি, আলিফ লাম মিম, এই 3 হরফে শক্তি অসীম, এই 3 হরফে জায়গায় আমি অমুক নকশার নাম উল্লেখ করতে হবে। জাগরে জাগো, যে কাজে লাগাবো তো সে কাজে লাগাও, দোহাই ধর্মের। এরকমভাবে কিন্তু আমি মন্ত্র বলেছি এর আগেও, এখনও বললাম, মন্ত্রটা ঠিক এরকমই বা এটাই। আচ্ছা, এরপরে চলে আসুন কি করতে হবে। পুরুষ হলে ডান হাতে ধারণ করবে, মেয়ে হলে বাম হাতে। কিন্তু এই নকশাটা ধারণ করার আগে কয়েকটা কাজ আছে, বা ধারণ করার সময় বা ধারণ করার পর ওই কাজটা করলে হবে কি, কিছু সৎকার করতে হবে। আপনি যদি যেই ধর্মেরই হন না কেন, আপনি কিছু ছোট বাচ্চাদের মাঝে কিছু মিষ্টি জাতীয় দ্রব্য, যেমন বাতাসা, খুরমা এরকম বা খেজুর, এরকম জাতীয় কিছু জিনিস আপনার মনের ইচ্ছা মনে রেখে আপনারা বিতরণ করবেন। এটা আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা সফলতা নিশ্চিত পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কি হলো, মেশক জাফরান কালি দিয়ে লিখলেন। এখন নিচে কিন্তু এজাজতনামা লিখতে হবে। এজাজতনামা যে আর যার গুরুর মতো থাকে, তো আমি তারপরেও একটা জিনিস বলে দেই, এখানে নাম এবং বাবার নাম, ছেলে হলে আর মেয়ে হলে মায়ের নাম, ফালানা বিন ফালানা কা রেজিক হাসিল হো, এরকম তারপরে 2-4টা কথার উল্লেখ করতে হয়, যেটা যার যার গুরুর অনুমতি যেমন আছে বা ইজাজতনামা, তারা সেরকমভাবে কাজ করতে পারে। এটা আপনারা ডালিমের ডাল দিয়ে লিখতে পারেন, ময়ূরের পাখা দিয়ে লিখতে পারেন, কিংবা আপনারা যে কোনো বাঁশের কলম দিয়ে লিখতে পারেন। তো যাই হোক, লিখলেই হলো, ঠিক আছে। এবার লেখার পরে মাদুরিতে ভরবেন তামা কিংবা রূপা। আপনার যদি সামর্থ্য হয় সোনার মাদুরিতে ভরতে পারেন। তো এই হচ্ছে সেই রিজিকের আমল নকশা, ঠিক আছে। কাজ আপনারা 100% পাবেন, এটা আমার জায়গা থেকে আমি একদম পরিপূর্ণ গ্যারেন্টি, ইনশাআল্লাহ। তবে অবৈধ কাজে যাবেন আর কাজ করবেন, ওই ক্ষেত্রে কিন্তু কাজ হবে না। কথা বুঝতে পারলেন? তো নকশা আশা করি অসুবিধার ব্যাপার নাই। তো ইনশাআল্লাহ আপনারা করবেন, এতটুকু আমি আশা রাখি। আর যারা আমার হাত দিয়ে কাজটা করে নিতে চান বা করতে চান, তারা যোগাযোগ করবেন। তাদের জন্য আমার হাদিয়া নিয়ে আমি আমার কাজ করে দেব ইনশাআল্লাহ। তো বিষয়টা এই পর্যন্তই। আপনারা চাইলে মানে আমার সঙ্গেও যোগাযোগ করে কাজটা করে নিতে পারেন। তো যাই হোক, আমি মূলত আপনাদের জন্য চেষ্টা করলাম। আর যারা ব্যক্তিগত শিক্ষা নেওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা করছেন, তারা আমি নির্দিষ্ট আলাদা আলাদা স্টেপ করে দিছি, প্রয়োজনে শিক্ষা নিতে পারেন। নচেত আপনাদের ছুটাছুটি করার অভ্যাস আছে, আপনারা ছুটাছুটি করতে থাকুন। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া রইল, এবং সবাই আমার জন্য দোয়া করবেন, এতটুকু আমি আশাবাদী। আর কাজ নিয়ম মাফিক করবেন, ইনশাআল্লাহ সফলতা আল্লাহ আপনাদের দিবে। উদ্দেশ্য ন্যাক হলে সফলতা পাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে।